আমার মায়েরা দেখবেন প্রতি বছর অষ্টমীর দিনে পূজা করে, তাই না? মানে অষ্টমীর উপবাস করে। তো অষ্টমীর উপবাস তো করেন, কিন্তু একটা জিনিস না করলে হবে না। প্রথমেই আসছে সপ্তমী দিন। এই যে বলছে সপ্তমী, সপ্তমীর দিন মানে কি? সপ্তমী মানে সংযম হয়ে চলা। সংযম মানে সেদিন আমিষ আহার করা চলবে না। সপ্তমী দিনে নিয়ম আছে, আতপ চালের ভাত খেতে হয়। আতপ চাল এবং কাঁচা কলা সেদ্ধ করে সে সেদ্ধ পক্ষ খেয়ে থাকতে হবে। ঠিক পরের দিন যখন অষ্টমীর পূজা করতে যাবেন মায়েরা, তো পুজোর জন্য আমরা ফলমূল তো সাজিয়ে নিয়ে যাই। দুটো জিনিস সবাই দেয় না, তো দুটো জিনিস না দিলে হবে না। অষ্টমীর পুজো করবে না, দুটো জিনিস দেবেন না, তা কখনো হয় না। একটা হলো পদ্ম ফুল, আর একটা হচ্ছে শ্বেত অপরাজিতা। অপরাজিতা দু রকমের হয়, একটা নীল অপরাজিতা, একটা শ্বেত অপরাজিতা। তা পদ্ম ফুল এবং শ্বেত অপরাজিতা আপনাকে নিবেদন করতেই হবে। সেই পদ্ম ফুলটা আমরা তো সংকল্প ধরে পুজো করে দেয় ব্রাহ্মণ ঠাকুর, তো এই পদ্ম ফুলটা মায়ের চরণে আমরা নিবেদন করি। এভাবে নিয়ম অষ্টমীর সন্ধি পূজা করা। হরি বল। ইহাও যদি না পারিস, এগুলো যদি কেউ করতে না পারে, একাদশী যদি কেউ করতে না পারে, জন্মাষ্টমী, রামনবমী, অষ্টমী যদি কেউ করতে না পারে, ইহাও যদি না পারিস, তাহলে বছরে একবার ভগার খাদে ডুবে মরিস। ভগার খাদ মানে কি? মা গঙ্গাকে কে এনেছিল পৃথিবীতে? রাজা ভগীরথ। আর ভগীরথ গঙ্গাকে এনেছিল বলে গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। কিছু পারেন বা না পারেন, গঙ্গায় যদি একবার বছরে স্নান করেন, তাহলে আপনার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু আমরা দুর্গা পূজা তো করছি, কিন্তু আপনাদের কি মনে হয় যে এই যে দুর্গা পূজা হবে, এই দুর্গা পূজাটা কি আসল দুর্গা পূজা? বলেন না, এটা আসল দুর্গা পূজা নয়। আসল দুর্গা পূজা হয় চৈত্র মাসে বাসন্তী পূজা, ওটাই আদি দুর্গা পূজা। তাহলে এই দুর্গা পূজা কেন হচ্ছে না? এই মা দুর্গার পূজা অসময়ে করেছিলেন কে? রাম। হয়েছিল দেবীর অকাল বোধন, অসময়ে ডেকেছিল মাকে, তাও কিন্তু মাকে সন্তুষ্ট করতে পারছে না। রাবণের অধিষ্ঠাত্রী দেবী, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা, এই দুর্গাই একমাত্র জানতো রাবণের মৃত্যু কি করে হবে। আচ্ছা বাবা, কথা এলো তখন বলি, রামের ক্ষমতা বেশি না রাবণের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি ছিল? আমরা বলবো কেন ভগবান রাম, তাহলে ভগবানের ক্ষমতা বেশি হবে? বলে না গো, রামের থেকে রাবণের ক্ষমতা বেশি। রামের থেকে রাবণের পাণ্ডিত্য বেশি, রাবণের জ্ঞান বেশি। রাবণ ব্রাহ্মণ ছিল এবং পাণ্ডিত্য ছিল, এবং রাবণের মতো চণ্ডী পাঠ করতে কেউ পারত না। খুব ভালো চণ্ডী পাঠ করতে একমাত্র রাবণ। তাহলে রাবণের মৃত্যুটা কি গো? না, রাবণের মৃত্যু হচ্ছে এই, রাবণ যখন ব্রহ্মার ধ্যান করেছিল, তপস্যা করেছিল অমর হওয়ার জন্য, তা ব্রহ্মা বলেছিল দেখো বাবা, অমর যদি কেউ হয়ে যায়, তারপর যদি এরকম মানুষ যে অত্যাচার করে, পাপাচারী, কামাচারী, দুরাচারী, তাকে যদি ভগবান অমর করে দেয়, তাহলে কি হবে বুঝতে পারছেন বাবা? মহিষাসুর যদি অমর হতো, তাহলে মা বধ করতে পারতো? তাহলে অমর হবার বধ একটা অসুরকে দিলে হবে না, তাহলে তুমি অন্য কিছু চেয়ে নাও। হরি বল, হরি বল। বলে না, অমরত্বই দিতে হবে। তা কি করলো? ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য ওই রাবণ বলছে যদি আপনি না দেন, আমি নিজের হাতে নিজের গলাটা কেটে দেব। তা সঙ্গে সঙ্গে একটা ধারালো অস্ত্র নিয়ে যেই না নিজের গলাটা কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে আবার একটা নতুন মাথা তৈরি হয়ে গেছে। আবার কাটছে, আবার একটা নতুন করে মাথা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে 10 বার কেটেছিল, 10 বার কেটেছিল, আর 10 বারই কিন্তু নতুন মাথা তৈরি হয়েছিল। ওই জন্য রাবণের 10টা মাথা, ওই জন্য রাবণের 10টা মাথা, তাই জন্য তার শক্তি বেশি, পাওয়ার বেশি। তা ব্রহ্মা বলছে বাবা, অমর হবার বর তো দিতে পারবো না, তবে আমি একটা অমৃতের কলসি দিচ্ছি, এটা তুমি তোমার বাড়িতে রাখবে। যতদিন অমৃতের কলস থাকবে, ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। তাহলে রাম কিছুতেই রাবণকে মারতে পারছে না। যখন অসময়ে শরৎকালে মা দুর্গাকে পূজা করলেন, সন্তুষ্ট করতে পারছে না। কি করে সন্তুষ্ট করবে? 108টা নীল পদ্ম চাই। অষ্টমীর দিনে মাকে সন্তুষ্ট করার জন্য 108টা নীল পদ্ম চাই। পাবে কোথায়? হনুমান চলে গেল হিমালয়ের দেবী দহে, সেখানে 107টি ফুল পেয়েছিল, একটা কম পড়েছিল, একটা কম পড়েছিল, আপনারা জানেন তো। 107খানা পদ্ম ফুল নিয়ে যখন নিয়ে এলো, রাম চিন্তা করছে আর একটা পদ্ম ফুল লাগবে, পাবো কোথায়? এই জগতে সবাই বলে
আমার নয়ন নাকি পদ্ম ফুলের পাপড়ির মতো। তাই যদি হয়ে থাকে তাহলে আমি আমার একটা নয়ন মায়ের চরণে বিসর্জন দেব। রামচন্দ্র তার একটা নয়ন মায়ের চরণে নিবেদন করেছিল। মা তখন সন্তুষ্ট হয়ে বলেছিল, প্রভু ওই যতদিন রাবণের ঘরে অমৃতের কলস থাকবে ততদিন পর্যন্ত তুমি রাবণকে বধ করতে পারবে না। এবার অমৃতের কলস আনবে কে? হনুমান বলছে, প্রভু তাহলে আমাকে আদেশ করো, আমি যাই। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। রঘুপতি জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হনুমান সঙ্গে সঙ্গে রাবণের ঘরে যেই না প্রবেশ করেছে, ভাবছে এরকম করে গেলে তো মন্দোদরি দেবে না অমৃতের কলস। বাবা সঙ্গে সঙ্গে হনুমান সাধু সেজেছে, সাধুর রূপ নিয়েছে। সাধুর রূপ নিয়ে বলছে, মা ভিক্ষাং দেহি। ও মা, মন্দোদরি মানে রাবণের স্ত্রী যেই না ভিক্ষা দিয়েছে অমনি বলছে, মা আমার বড্ড জল পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দেবে? মন্দোদরি যেই না জল আনতে গেছে অমনি হনুমান ঘরের ভেতরে ঢুকে অমৃতের কলস চুরি করে এবার যেই না উড়ে যাবে অমনি মন্দোদরি বলে উঠল, হনুমান হনুমান এ কি করলি? সাধু সেজে চুরি করলি, এত বড় অপরাধ। হনুমান তখন বলে উঠল, মা কিসের অপরাধ? বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ, নাকি সাধু সেজে চুরি করলাম সেটা অপরাধ? হনুমান, তুই বনের পশু হয়ে সাধু হয়েছিস সেটা অপরাধ নয়। ওরে, এ জগতে সবাই সাধুকে বিশ্বাস করে, সাধু সন্ন্যাসীকে সম্মান করে, আর তুই সেই সাধু রূপ নিয়ে আমার ঘরে চুরি করে যাচ্ছিস। মা, সাধু হয়ে চুরি করা যদি পাপ হয় তাহলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল, যেদিন তোমার স্বামী রাবণ সাধু সেজে মা সীতাকে হরণ করেছিল? কি গো করেনি? ওই রাবণ তো সাধু সেজে গিয়েছিল ভিক্ষা চাইতে, মাকে হরণ করতে। সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? বলে, ওরে আমি জানি আমার স্বামী পাপী, আমি জানি আমার স্বামী রাবণ অপরাধ করেছে, কিন্তু এ জগতে কোনো সন্তান তো চাইবে না যে তার মায়ের সিঁথির সিঁদুর মুছে দিতে। সন্তান? কিসের সন্তান? আমি তো তোমার সন্তান নই। ভুলে যাস না, একদিনের জন্য হলেও তুই আমার স্তনদুগ্ধ পান করেছিলিস। কোন দিন? কোন দিন আমি পান করেছিলাম মনে করে দেখ। যেদিন লক্ষণ শক্তিশীল মানে পড়েছিল বাবা, সেদিন বৈদ্যরাজ বলেছিল কি, যে হিমালয়ে বিশল্যকরণী জড়িবুটি চাই আর সতী নারীর দুগ্ধ চাই, তবেই সেটা ওষুধ লাগাবে, তবে লক্ষণ ভালো হবে। তো জড়িবুটি হিমালয় থেকে নিয়ে এসেছিল কে? হনুমান। সে জড়িবুটিটা খুঁজে পায়নি, তার জন্য সে পর্বতটা হাতে করে ধরে নিয়ে এসেছিল, তুলে নিয়ে এসেছিল। কিন্তু বাবা, সতী নারীর দুগ্ধ কোথায় পাবে? তখন বিভীষণ পাঠিয়েছিল যে আমার বৌদি, মানে যাকে মায়ের মতো করে আমি ভাবি, মন্দোদরির কাছে যাও, সে সতী নারী, সেই একমাত্র স্তনদুগ্ধ দিতে পারে। যেই না হনুমান সেদিন ছুটে গিয়ে মা মন্দোদরির কাছে স্তনদুগ্ধ ভিক্ষা চেয়েছিল, যে মা লক্ষণকে বাঁচানোর জন্য আমাকে একটু স্তনদুগ্ধ দাও, তখন মন্দোদরি এক বাটি স্তনের দুগ্ধ দিয়েছিল। সেই দুগ্ধ নিয়ে হনুমান বাইরে গিয়ে চিন্তা করছে, রাবণ তো ভালো নয়, রাবণ তো পাপী, তা সে যদি পাপী হয় তাহলে তার স্ত্রী কি করে ভালো হয়? মা যে স্তনদুগ্ধ দিল, যদি দুধের মধ্যে বিষ মাখিয়েছে তাহলে তো লক্ষণ বাঁচবে না।
না না, আমি তো ভরসা করতে পারছি না, আমি বরং এক কাজ করি, ওই লক্ষণকে দেওয়ার আগে আমি নিজে একবার পান করে দেখব, যদি বিষ না থাকে তবে আমি লক্ষণের জন্য নিয়ে যাব। তাই লক্ষণ একদিনের জন্য হলেও সেই মায়ের স্তনদুগ্ধ পান করেছিল। তাহলে একদিনের জন্য হলেও তো তুই আমার সন্তান। বলে মা কিছু করার নেই, যেমন কর্ম তেমন ফল। রাবণের মৃত্যু আছে রামের হাতে, তার জন্য তার মৃত্যু অনিবার্য। তো অমৃতের কলস এনেছিল, তবেই কিন্তু রাম রাবণকে বধ করেছিল। কোন দিন বধ করেছিল? বিজয়া দশমীর দিন। তাই সেই দিনে কিন্তু রাম রাবণকে বধ করেছিল। সেদিন অধর্মকে নাশ করে ভগবান ধর্মকে স্থাপন করেছিল। ঠিক সেই বিজয়া দশমীর দিনেই আজকে পুরীধামে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গী করলেন, মানে নিজের চরণে ঠাঁই দিলেন। এবার বলছে, তাহলে গোবিন্দ ঘোষ তুমি যখন আমার ভক্ত হলে, তাহলে চলো, আমি পুরীধামে নাম বিলিয়ে দিয়েছি, এবার যেখানে পাবো রাস্তায় রাস্তায় প্রত্যেকটা গ্রামে আমি হরিনাম বিলিয়ে দিতে চাই, চলো আমার সঙ্গে চলো। আচ্ছা তোমার মনে কোনো ইচ্ছা আছে, বাসনা আছে? বলে প্রভু আমার মনে বাসনা আছে কি জানো, আমি বৃন্দাবন যেতে চাই। আমার ছোট থেকে ইচ্ছা, যদি কোনোদিনও সুযোগ পাই আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, আমার জীবনটাকে কাটিয়ে মনরে হাজার কাজের ভিড়ে। মনে রে ওরে পাগল, আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার অন্তিমে অসার ভেবে আমি অন্তিমে সব অসারি ভেবে এলাম তোমার দ্বারে। ও গো ভিক্ষারি পাত্র হাতে লয়ে, ভিক্ষারি পাত্র হাতে লয়ে ভিখারি সাজলাম। আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার অনেক দিনের ইচ্ছা, আমি যদি একবার বৃন্দাবন যেতে পেতাম তাহলে বড় ভালো হতো। মহাপ্রভু বলছে তোমার যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। ভালোই হলো, ভক্তের আত্মা যখন ভগবানের আত্মার সঙ্গে মিশে যায় তখনই তো হয় মিলন, তাই না? এ জগতে প্রত্যেকটা ভক্তের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে যায়, সেটাই হলো আসল মিলন। তাহলে চলো, বৃন্দাবন তোর কাছে নয়, অনেক দূরের রাস্তা। তার আগে যতগুলো গ্রাম পাবো নাম বিলাতে বিলাতে চলে যাব। ঠিক নাম গাইতে 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 গাইতে
উড়িষ্যা রাজ্য ছেড়ে মহাপ্রভু পশ্চিমবাংলায় এলেন। পশ্চিমবাংলায় হাঁটতে হাঁটতে নাম গাইতে 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 মহাপ্রভু চলে এলেন বর্ধমান জেলার পূর্বস্থলী। বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গ্রাম। তো যেই না পূর্বস্থলী গ্রামে এসে পৌঁছেছে, অমনি আশেপাশে ভক্তরা খবর পেয়েছে যে আমার মহাপ্রভু নাকি পূর্বস্থলে এসেছে, তাই সবাই যাচ্ছে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাবল সবে ধ্বনি দিয়ে আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে, চাই রে যাই রে যাই রে আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, বলি আনন্দে ধাইল সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে। কি করে যাচ্ছে? গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে, গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। ভক্ত তো একরকম থাকে না, কেউ হরি নাম শুনে দেখবেন আনন্দে মানে উন্মাদ হয়ে বিভোর হয়ে নৃত্য করে, কেউ আবার হরি নাম শুনে দেখবেন চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে, নামে বিভোর হয়েছে, কেউ একবারে গড়াগড়ি দিয়ে যায়। আমাদের জগতের লোকে কি বলে, লোকটা পাগল হয়ে গেছে। আপনাদের এদিকে কি বলে জানি না, আমাদের দিকে গেলে বলবে ঢং দেখাচ্ছে, ঢং দেখাচ্ছে। কত বড় ভক্ত হয়েছে যেন আমরা হরিনাম করি না। কেউ যদি বলে জয় নিতাই, সে বলবে তোমার নিতেই তোমার কাছে থাক, আমার দরকার নাই, মানে নিজেও বলবে না, আপনাকে বলতে দেবে না, এরকম সমাজ, তাই না? তাহলে কিন্তু তারা আনন্দে গাইছে। আজ কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, তাদের কেহ কেহ আনন্দতে যাই গড়া করি, কেহ কেহ আনন্দতে যাই গড়া গৌরি, কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দতে যাই গড়া বলে গৌরি, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বল। বলে হরি বল, ওকে আর কিছু নাহি বল, হরি বল হরি বল আর কি যাই বলে হরি বলে হরি বল, এ আর কিছু নাহি রোল হরি বলে হরি বল। আরে উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। আরে উঠেছে আনন্দের রোল, হরি বলে হরি বল, উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল। কেহ কেহ আনন্দতে যাই গড়া করি, কেহ কেহ আনন্দতে যাই গড়া গৌরি, আনন্দতে গড়া করি যাই। এসে যেই না দাঁড়িয়েছে মহাপ্রভুর কাছে, আহা, ভক্তদেরকে দর্শন করে মহাপ্রভু তখন গোবিন্দ ঘোষকে বলছে, বলি ও গোবিন্দ, এই যে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে কেন? হরিনাম শ্রবণ করার জন্য। তাহলে এত দূর থেকে ভক্তরা এসেছে, আর ভক্তরা কি না খেয়ে থাকবে নাকি? একটু সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এত লোকের রান্না আমাকে একাই করতে হবে? বলে হ্যাঁ, তুমি করবে না তো কে করবে? গোবিন্দ ঘোষ চিন্তা করছে, মা আগে যদি জানতাম যে এত লোকের রান্না করে খাওয়াতে হবে, তাহলে ভক্ত হতে যেতাম না, তাহলে সঙ্গী হতাম না। হ্যাঁ, এত এত মানুষকে রান্না করে আমি খাওয়াবো, হ্যাঁ তুমি করবে না তো কে করবে? তুমি সঙ্গী হয়েছ আমার, তোমারই কর্তব্য সাহায্য করার। শোনো, এতগুলো ভক্ত এসেছে, মধ্যাহ্নকালে কেউ যেন অভুক্ত না থাকে, প্রত্যেকটা ভক্তকে তুমি নিজের হাতে রান্না করে সেবা দাও। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু সেবা দাও বললে তো হয় না, রান্না করার জন্য চাল ডাল তরকারি চাই, কোথায় পাবো? বলে শোনো, যেসব ভক্তরা এসেছে তুমি বোধহয় জানো না, ভক্তরা কখনো খালি হাতে আসে না। ভক্তরা খালি হাতে আসে? ভক্তরা যখন ভগবানের মন্দিরে যায় বা নাম শুনতে যায়, যার যেমন সামর্থ্য সে প্রভুর চরণে নিবেদন করে, খালি হাতে কেউ যায় না। তাই তুমি তাদের কাছে সেই অর্থ গ্রহণ করো। তাতেও যদি না হয়, তো এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে নিজের হাতে ভিক্ষা করে, রান্না করে, রন্ধন করে নিজের হাতে প্রত্যেকটা ভক্তকে সেবা করাবে। গোবিন্দ ঘোষ
ছোট থেকে এত বড় হলো, একটা অহংকার কি জানেন, জীবনে 1 টাকার জন্য লোকের কাছে হাত পাতি নেয়। কি গো বাবা, যে লোকের কাছে 1 টাকার জন্য হাত পাতে না, তাকে যদি বলেন ভিক্ষা ঝোলাটা নিয়ে একবার ভিক্ষা করে এসো, পারবে? কেন, মান সম্মান চলে যাবে না? কিন্তু ভিক্ষার পাত্র মহাপ্রভু বড় ভালোবাসেন। যখন হরিনামের আয়োজন করা হয় গ্রামে, 24 প্রহরে আয়োজন করা হয়, দেখবেন দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে না? যারা আয়োজন করে কমিটির সদস্যরা দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে। তারা কোটিপতি হলেও যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা না চাইবে ততক্ষণ গৌরের সেবাই লাগবে না। এটা গৌরের বর, গৌর হরির আশীর্বাদ ছিল যে 10টা ঘরে গিয়ে তোমাকে আঁচল পাততে হবে, হাত পাততে হবে। গোবিন্দ যাও, 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো, তারপর নিজের হাতে রান্না করে ভক্তদের সেবা দাও। এবার গোবিন্দ ঘোষ যাচ্ছে, গৌর 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 গৌরে গৌরে হরি হে, গৌর 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 হরি হে। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে। যেই না ভিক্ষাই গেছে, ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে বাবা। এবার সবাই যখন ভিক্ষা দিল, যতটুকু ভিক্ষা পেল, গোবিন্দ ঘোষ সেই ভিক্ষা নিয়ে এসে, এবার অনেক ভক্ত এসেছে তো, তারাও যে যেমন দক্ষিণা পেয়েছে তারা দিয়েছে। সব কিছু নিয়ে গোবিন্দ ঘোষ নিজের হাতে রন্ধন করেছে। নিজের হাতে রন্ধন করে বলে, প্রভু আমার রন্ধন করা হয়ে গেল, তাহলে এবার সেবা করে নাও। মহাপ্রভু তখন বলছে, গোবিন্দ ঘোষ আমি তো প্রত্যেক দিনই আগে সেবা করি। কি গো বাবা, ঠিক তো? ভক্তরা তো প্রত্যেক দিন আগে ভগবানকে নিবেদন করে, তারপর তো নিজে নেয়, তাই তো মা? প্রত্যেক দিন আমরা বাড়িতে মায়েরা কি করি, বাসি কাজ গুছিয়ে ভগবানকে আগে জল বাতাসা দিই, তারপর তো গ্রহণ করি। তো আমি তো প্রত্যেক দিনই পাই, ভক্তরা প্রত্যেক দিনই আমাকে আগে দেয়। আজ আমার মনে বাসনা ছিল যে আমাকে না দিয়ে তুমি আগে আমার ভক্তদের সেবা দাও, আমি একটু পরে সেবা নেব, সবার শেষে নেব। গোবিন্দ ঘোষ সেবা যখন দেবে, মনে রেখো শুধু সেবা দিলে হবে না, নিজের হাতে এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করতে হবে। বলে, প্রভু লোককে খেতেও দেব, আবার লোকের এঁঠো পাতাও তুলবো, এটা কি সম্ভব? কি গো, সবার মন তো সমান থাকে না, তাই না? অনেকে এসে দেখবেন শাক অন্ন দেবে, শাক ভাত, এমন ভক্তি ভরে দেয় যেন অমৃত সেবা করছে। কেন জানেন? 56 ভোগ না দিতে পারে, ভক্তিটা সেখানে দেয়। আর অনেকে 56 ভোগ 36 ব্যঞ্জন রন্ধন করে দিলেও খেতে দিতে হয় দেব, ওই লোকের এঁটো তুলতে পারবো না, এমনও মানুষ আছে। হরি বল। তাদের উদ্দেশ্যে শিক্ষা দিয়ে গেলেন যে মনে করে দেখো যেন সবাইকে সেবা দিয়ে এঁঠো পাতা নিজের হাতে তুলবে, কাউকে যেন তুলতে দিও না। তা ভক্তের এঁঠো পাতা পরিষ্কার করেছিল কে বলুন তো? মহাভারতে ভগবান কৃষ্ণ করেনি মা? ভগবান কৃষ্ণ ভক্তের এঁঠো পাতা পরিষ্কার করেছিল। যখন পঞ্চপাণ্ডব রাজস্বাহী যজ্ঞ করলো, তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এক একজনকে এক একটা করে দায়িত্ব দিলাম, তা তুমি কোনো দায়িত্ব নেবে না?
দুর্যোধনকে দিয়েছে হিসাব নিকাশের দায়িত্ব। কৃষ্ণ বলছে কি সর্বনাশ করেছে, দুর্যোধন টাকা পয়সার লোভে মারামারি করছে আর তাকে হিসাবের দায়িত্ব দিলে কেন? বলে কৃষ্ণ যে চোর তাকেই আগলে দিতে হয় টাকাটা, যে তুমি আগলে রাখো, তাহলে সে কখনো চুরি করতে পারে না। আমি জানি যে দুর্যোধন টাকা পয়সা গণ্ডগোল করবে, ওই জন্য তাকেই রাখতে দিলাম যেন সে দায়িত্ব করে হিসাব নিকাশ করতে পারে। নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে অর্জুনকে, ঘরে ঘরে নিমন্ত্রণ করবে। খাবারের দায়িত্ব দিয়েছে ভীমকে। ভগবান বলছে কি সর্বনাশ করলে, যে সব সময় খাই খাই করে তাকে দিয়েছো খাবারের দায়িত্ব। পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম শুধু খাই খাই, সবসময় খাবো খাবো খাবার চাই, তো তাকে কেন দিলে? বলে সখা, যুধিষ্ঠির বুদ্ধিমান তো খুব, সখা যে সবসময় খাই খাই করে না তাকেই খাবারের দায়িত্বটা দিতে হবে। কেন? কেন জানো? সে যখন সবাইকে সেবা দেয়, খেতে দেয়, সেবা দিতে 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 নিজে খেতে ভুলে যায়, সেবা দিতে দিতে তার মধ্যে মগ্ন হয়ে যায়, নিজের কথা মনে পড়ে না। ঠিক ভেবে চিন্তে দায়িত্ব দিয়েছি, তাহলে তুমি কোনো দায়িত্ব নেবে না? নিশ্চয় আমিও দায়িত্ব নেব। কোন দায়িত্ব জানো? এতদিন যাই যে দায়িত্ব কোনো যুগে পালন করিনি, সেই দায়িত্ব তোমার এই আজকে পালন করতে চাই। তোমার এই যজ্ঞে যে দরজা আছে, ওই দরজায় যত ব্রাহ্মণ আসবে, যত বৈষ্ণব আসবে, যত ভক্ত আসবে, আমি ভগবান হয়ে দরজায় দাঁড়িয়ে এক একটা ভক্তের চরণ আমি আমার বুকে জড়িয়ে ধরব আর নিজের হাতে ভক্তদের চরণ দুটো ধোয়াই দেব। আহা, কি বলছো কৃষ্ণ? যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা সাধারণ মানুষের পায়ে ধরবে কেন? ভগবান বললেন সখা, ভক্তের চরণ পাই কজন? অনেক সৌভাগ্যের ফলে ভক্ত বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণব সেবন। যাদের ভাগ্য ভালো না মা, তাদের ঘরে বৈষ্ণবের চরণ ধুলো পড়ে, ভক্ত তাদের ঘরেই আসে। অনেকে বিরক্ত ভাব করে, করবেন না, অতিথি দেব ভব, অতিথি মানেই নারায়ণ। ভাববেন সে স্বয়ং ভগবান এসেছে আপনার দ্বারে। ভগবান কার রূপ ধারণ করে কখন এসে আপনাকে পরীক্ষা করবে তার কোনো গ্যারেন্টি নেই। আমি চাই আমি ভক্তদের চরণ ধোয়াইয়ে দেব। তার সঙ্গে যজ্ঞের শেষে যখন সেবার ব্যবস্থা আছে, নরনারায়ণের সেবা হয়ে গেলে নিজের হাতে প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ, কি বলছো তুমি? ভুলে যেও না, এটা রাজা জমিদারের বাড়ি, আর জমিদারের বাড়িতে কাজের লোক থাকে, আর এই এঁঠো তোলার জন্য তো কাজের লোক আছে, তুমি কেন তুলবে? ভগবান বললেন সখা, ভক্তের এঁঠো পাতা তুললে কি ধর্ম হয় তুমি জানো না, জানলে কথাটা বলতে না। ভক্তের এঁঠো পাতা তুললে সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। তখন যুধিষ্ঠির বলছে, ও তার মানে তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? তুমি তো বললে যে আমার পাপ ক্ষয় হয়ে যাবে, তার মানে তুমিও পাপ করেছো? বলে হ্যাঁ, আমি ভগবান হলেও পাপ করেছি, ত্রেতা যুগে পাপ করেছি। আমার সীতাকে উদ্ধার করতে গিয়ে আমি রাবণকে মেরেছি, আর যে রাবণকে বধ করেছি না, গোটা রামায়ণে রাবণের মতো বড় ভক্ত আমার কেউ নাই। সবাই বলে রাবণ খারাপ, রাবণ ভালো নয়, রাবণ ভগবানের শত্রু। সবাই বাইরেরটাই দেখে, অন্তরটা কেউ দেখতে চায় না। রাবণ কোনোদিনও বাইরে সবার সামনে নাম করতো না, কিন্তু ঘরের ভেতরে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে নাম করে। মানে ভেতরে ভক্তিটা রাখে, লোককে দেখাতো না, প্রকাশ করতো না। লোককে দেখাতো আমি রামের শত্রু, কিন্তু ভেতরে ভেতরে সে রামকে ভালোবাসে। তাহলে গোটা রামায়ণে রাবণের মতো বড় ভক্ত আর কেউ নয়। সেই রাবণ ব্রাহ্মণকে বধ করেছি, ব্রহ্ম হত্যা মহাপাপ। তারপর আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, আমি একটা নারীকে বধ করেছি। ভগবান নারী বধ করেনি, পুতনা রাক্ষসী কি গো করেছিল তো, মাত্র 6 দিন বয়সে নারী হত্যা করেছিল। তাহলে নারী হত্যা করা মহাপাপ, তার নরকেও ঠাঁই হয় না। আমি ভগবান বলে আমি রেহাই পাবো তা তো নয়, আমাকেও ভোগ করতে হবে। তার জন্য আমি চাই, যদি কোনোদিন কোনো যজ্ঞে আপনি যদি ভক্ত বৈষ্ণবের পা ধোয়াই দেন, চরণ ধোয়াই দেন, বাবা সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যাবে।
এত মাহাত্ম্য আছে, যদি করেও থাকি পাপ সেটা ক্ষয় হয়ে যাবে। যজ্ঞ শুরু হয়ে গেল, ওদিকে এক একটা ভক্ত ভেতরে আসছে, সবার শেষে আসছে কে? এই ত্রিভুবনের মধ্যে যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি কে বাবা? হ্যাঁ, ভোলানাথ মহেশ্বর, যার গলায় মোটা মোটা তুলসীর মালা ছিল না। আছে? মহাদেবের গলায় তুলসীর মালা তো নেই, তো কি আছে গো? তাহলে অনেকে বলে বৈষ্ণবের গলায় সাপ, এ আবার কেমন বৈষ্ণব? তাহলে মহাদেব কেমন বৈষ্ণব? কি গো, ঠিক তো? তো বলে বাবা ভাববেন কথাটা, একটু অন্তরঙ্গভাবে ভাববেন। বৈষ্ণবের গলায় তো মালা থাকে, সাপ তো থাকে না। তাহলে মহাদেব যদি বৈষ্ণব হন, মহাদেবের গলায় সর্প কেন? ওই সাপটাকে জগৎবাসীকে দেখিয়ে মহাদেব প্রমাণ করলেন, জগৎবাসী পরমাত্মাকে পেতে গেলে তোমাদের প্রত্যেকটা মানুষের শরীরে কামরূপ যে সর্পটা আছে, এই কামরূপ সর্পটাকে দমন করো, তবেই পরমাত্মার দেখা পাবে। প্রত্যেকটা মানুষের শরীরে 6টা রিপু আছে না, তাই সবার ওপরেই তো আছে কাম। কাম মানে লোভ, লোভ সামনে নিতে পারলেই সে পরমাত্মার কৃপা পাবে। তাহলে আজকে মহাদেব পরম বৈষ্ণব যখন মা পার্বতীকে নিয়ে যজ্ঞে আসছে, কেমন ভাবে নাম গাইতে গাইতে বলে রে বদন, বলে রে বদন মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম, সুধা মাখায়ে হরে কৃষ্ণ নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন। বল রে বদন, বল রে বদন, বল রে বদন, বল রে বদন। বলি রে বদন, বলি রে বদন মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। यहाँ यमुना किनारा है, श्रीनिधि वन प्यारा है, कन कन में बिहारी जी अब तेरा नजारा है। यमुना किनारा है, निधुवन प्यारा है, कन कन में बिहारी जी अब तेरा नजारा है। यहाँ यमुना किनारा है, श्रीनिधि वन प्यारा है, कन कन में बिहारी जी अब तेरा नजारा है। यहाँ जमुना किनारा है, निधुवन प्यारा है, तन तन में बिहारी जी अब तेरा नजारा है। बोले रे बदन, बोले रे बदन, बोले रे बदन, बोले रे बदन। একবার বলি রে বদন, বলি রে বদন মধু মাখায়ে নিতাই গৌর ও বল রে বদন, বল রে বদন মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। নাম গাইতে গাইতে মা পার্বতীকে নিয়ে যখন মহাদেব সেই যজ্ঞে এসেছেন, বাবা এসে যেই না দেখছি ভগবান সবার পায়ে ধরছে, অমনি মহাদেব চমকে গেলেন। চিন্তা করছে বাবা এরপর যদি আমার পায়ে ধরে তো আমার তো পাপ হবে, তাহলে কি করা যায়? তাহলে ফাঁকি দিতে হবে। কিন্তু সে জানে না বাবা সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। মহাদেব চিন্তা করলেন আমার মতো বড় চালাক আর কেউ নাই, কিন্তু ভগবানকে জানে না ভগবানের মতো বড় চালাক এ জগতে আর কেউ নাই। ভোলানাথ কি করলেন? সঙ্গে সঙ্গে একটা কুকুরের রূপ নিয়েছে।
মানে কুকুর হয়ে গেল কেন? ভাবছি এত এত ভক্তের ভিড়ে আমি কুকুর হয়ে পেরিয়ে যাব, ভগবান আমাকে চিনতে পারবেন না। ভগবান মনে মনে ভাবছি, ভোলা তুমি আর কত চালাক, তুমি জানো না তোমার থেকে আমি আরো বেশি চালাক। তুমি ডালে ডালে যাও, আমি পাতায় পাতায় যাই। এসো, আমিও ফাঁদ পেতে দাঁড়িয়েই আছি। এবার ভগবান চালাক তো, ঠিক এইভাবে দাঁড়িয়েছি, মানে জানি ও এসে আমার পায়ের ভাগে ঢুকবে। এই তো রাস্তা, এত ভক্তের ভিড়, কুকুরটা যাবে কোথায়? মহাদেব কুকুর হয়েছে তো, তাহলে সে কুকুর জায়গা পথ পাচ্ছে না যাওয়ার। চিন্তা করছি ভগবান যেভাবে দাঁড়িয়েছে ওই তো ভালো স্থান, ঠিক পেরিয়ে যাব, ওই তো ভালো সুযোগ, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। যেই না কুকুর হয়ে ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছি, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করেছে। আর যেই না পা দুটোকে এক জায়গায় করে চাপ দিয়েছে, মাঝখানে কে আছে? পায়ের ফাঁকে কে আটকে আছে? কুকুর রূপী ভোলানাথ। ভোলানাথ বলছে, প্রভু আমি ভাবলাম তুমি আমায় চিনতে পারবে না, তুমি আমায় চিনে ফেললে, ছেড়ে দাও। ভগবান বললেন, ভোলা আমি তো ছাড়বো বলে ধরি নাই, এ জগতে যাকে ধরি তাকে আর ছাড়ি না। এই যে আপনারা নাম শুনছেন, যদি বলেন হরিনাম বন্ধ করে দেবো, আর হরিনাম শুনবো না, তো আপনি নাম শুনলে না শুনলে কি হবে? আপনি হরিনাম ছাড়লে কি হবে? হরি আপনাকে ছাড়বে না, সে যাকে ধরে তাকে ছাড়ে না, এটা মনে রাখবেন। পেয়েছি যখন তখন ছাড়ছি না। বলি, দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভক্ত বড় আমি ভালোবাসি, বলি দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও। আমি ভক্ত বড়, আমি ভক্ত বড় ভালোবাসি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। ভোলানাথ বলছে, প্রভু কাজটা কিন্তু ভালো করলে না, তবে এ যুগে তুমি যেমন আমার পায়ে ধরে আমাকে ঋণী করে রাখলে না, এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? যেদিন কলিযুগে নদিয়ায় তুমি গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথই হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। সেদিন তোমার থেকে আমার বয়স বেশি হবে, 52 বছরের বড়, কিন্তু 52 বছর বড় হলেও সেদিন তোমার পায়ে ধরে দাপরের ঋণ কলিযুগে গিয়ে শোধ করব। হরি বল, হরি বল। তাহলে ভগবান এটা উদাহরণ দিচ্ছে গোবিন্দ ঘোষকে শিক্ষা দেওয়ার জন্য, তো উদাহরণ দেওয়া হয় যে ভক্তকে সেবা দিচ্ছ, সেবা দেওয়ার পর সবাই এঁঠো পাতা যেন নিজের হাতে তুলে পরিষ্কার করো। ভক্তদের সেবা হয়ে গেল, এবার মহাপ্রভুর সেবা, মানে সবার সেবা হয়ে গেছে। প্রভু তাহলে এবার তুমি একটু গ্রহণ করো, সেবা গ্রহণ করো। মহাপ্রভুকে বসতে দিয়েছে। আচ্ছা প্রভু, বলছিলাম কি, তুমি তো নিজের হাতে প্রত্যেক দিনই সেবা করো, আর যদি একটু সুযোগ দাও তাহলে আমি একটু সেবা করিয়ে দিই। ভগবান চিন্তা করলেন, আহা সত্যি তো তাই, ভক্তের হাতে সেবা পাওয়া বড় দুর্লভ, ভাগ্যের ব্যাপার। বেশ, তুমি তাহলে নিজের হাতে আমায় সেবা করিয়ে দাও। যখন সেবা দিচ্ছে, সেবা করতে করতে হঠাৎ মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল। এইভাবে হাত বাড়াচ্ছে। গোবিন্দ ঘোষ বলছে, কি হলো প্রভু, আর অন্ন দেব? না না, অন্ন লাগবে না। একটু তরকারি দিই? না না, তরকারি লাগবে না, আমার পেট ভরে গেছে। তাহলে হাত বাড়ালে কেন? কিছু লাগবে বলেই তো হাত বাড়ালে। গোবিন্দ ঘোষ, সেবা দিয়েছ, কই মুখশুদ্ধিটা তো দিলে না। জানো না, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করালে মুখশুদ্ধি দিতে হয় গো। আমারও মুখশুদ্ধি লাগে। মুখশুদ্ধি? আমি তো জানি না, কিন্তু তোমার কি মুখশুদ্ধি লাগে প্রভু? কেন, হরি তো কি? মহাপ্রভুকে সেবা দেওয়ার পর মুখশুদ্ধি দেওয়া হয়, হরি তো কি?
প্রভু আমার কাছে তো হরিতকি নেই, তুমি বরং একটুখানি বসো, আমি ওই পাশের গ্রাম থেকে হরিতকি ভিক্ষা করে নিয়ে আসি। মহাপ্রভুকে বসতে দিয়ে গোবিন্দ ঘোষ এবার ভিক্ষা করতে যাচ্ছে, কিন্তু এবার ভিক্ষাটা কি তন্ডুল ভিক্ষা নয়, মানে চাল ডাল চাইতে যায়নি, এবার হরিতকি ভিক্ষা করতে যাচ্ছে। আজ মুখ শুদ্ধি লাগিরে তরে গ্রামেতে চলিল, মুখ শুদ্ধি লাগিরে তরে গ্রামেতে চলিলা, মুখ শুদ্ধি লাগিরে তরে গ্রামেতে চলিলা, মুখ শুদ্ধি লাগিরে তরে গ্রামেতে চলিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিলা, তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিলা, তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিলা। আমায় একটি হরিতকি দাও, আমায় একটি হরিতকি দাও, আমায় একটি হরিতকি দাও, আমায় একটি হরিতকি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরিতকি দাও না। মহাপ্রভুর সেবার লাগি একটি হরিতকি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরিতকি দাও আমার না, মহাপ্রভুর সেবার লাগি একটি হরিতকি দাও না, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিল। প্রভু তরে মুখ শুদ্ধি মাগিয়া আনিল। যেই না গ্রামের ভেতরে গিয়ে ঘরে ঘরে হরিতকি ভিক্ষা চাইছে, বাবা এক ভক্ত একটা হরিতকি আঁচলে ভিক্ষা দিল। গোবিন্দ ঘোষ মনে মনে লোভ গেল না, সংসারী মানুষের লোভ যায়, আমাদের লোভ যাবে কেন? আমরা কি ভাবি, আজ যদি জমা না করি কাল বয়স হয়ে গেলে খাবো কি? আজ থেকে তো জমা করতে হবে নাকি বাবা, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না? তাহলে বেশি করে দিলেই ভালো হয়। তা গোবিন্দ ঘোষ ভাবছে, আচ্ছা আজকে যেমন মহাপ্রভু সেবা নেওয়ার পরেই বলছে মুখশুদ্ধি দাও, কালকেও তো চাইবে নাকি, তো কাল আমি কোথায় পাবো? আমার কি কষ্ট হয় না? কি গো, আমার কি হাঁটু ব্যথা হয় না? এই রোদে রোদে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ভিক্ষা করো, ভগবানের কি বলতে হয় বলে দিচ্ছি, আমার কষ্ট কি আর ভগবান বুঝবে? আমি বরং কাজ করি, আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব আর কালকে একটা দেব। আবার ঘুরে গিয়ে সেই ঘরে বলছে, ওগো একটা তো দিয়েছো কিন্তু একটা নয়, আমায় দুইটি হরিতকি দাও না, দুইটি হরিতকি দাও না, দুইটি হরিতকি দাও না, দুইটি হরিতকি দাও না, আমার মহাপ্রভু সেবার লাগে দুইটি হরিতকি, আমার মহাপ্রভুর সেবা লাগি দুইটি হরিতকি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরিতকি দাও আমার না, মহাপ্রভুর সেবা লাগি দুইটি হরিতকি দাও না, মহাপ্রভু সেবার লাগি মাগিয়া আনিলা। মহাপ্রভুর সেবা লাগি মাগিয়া আনিল। এবার একজন দুটো হরিতকি দিয়েছে, চাওয়া মাত্র যেই না দুটো দিল, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে আজকে একটা দেবো আর কালকে একটা দেব। এবার একটা হাতে রাখলো আর একটা আঁচলে বেঁধে দিলাম। ভগবানকে আর দেখতে আসছে নাকি, ওই রোজ রোজ এত কষ্ট করতে পারবো না, কাল যখন চাইবে তখন কালকে দিয়ে দেবো, ভগবানকে আর জানে। কিন্তু সত্যি করে বলুন তো বাবা, এই আঁচলে বেঁধে রাখলাম, ভগবান বুঝতে পারলো না? মহাপ্রভু সেইখান থেকে চোখ বন্ধ করে অন্তর্ধ্যানে বুঝে নিয়েছে যে আমার ভক্ত চুরি করেছে। কেন? গোপন করা মানে চুরি করা সমান। কেন? সন্ন্যাসীদের নিয়ম, প্রতিদিন ভিক্ষা করতে হবে, যতটুকু জুটবে ততটুকু নিয়ে আসতে হবে, বেশি চাইলে হবে না। আর সে সেটাই করেছে, অপরাধ করলো। তবে আজকে বলবো না, কথাটা কালকে বলাটাই ঠিক হবে। আজকে বলবো না, সঠিক সময়ে কথা বলতে হয়। তো ফিরে এসে বলছে, ও প্রভু, প্রভু তুমি হরিতকি চাইছিলে না, এই নাও তোমার হরিতকি। হরিতকি দিয়ে দিল, মহাপ্রভু হরিতকি গ্রহণ করেছে। এবার বলছে চলো আবার একটু হরিনাম বিলাবার জন্য চলে যাচ্ছে। নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা, 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 হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি 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 বলে আসিয়া দাঁড়াইলা, হরি হরি বলে আসিয়া দাঁড়াইলা। কথাটা কি বললো? পদাবলিতে বলছে নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদ্বীপ মানে কোথায়? গোবিন্দ ঘোষেরই বাড়ি, সেই গ্রামের নাম হলো অগ্রদ্বীপ। তো দেখুন ভগবানের লীলা বোঝা বড় দায়। ঠিক নাচতে নাচতে পরের দিন যখন পূর্বস্থলী থেকে অগ্রদ্বীপ চলে এলো, এসে মহাপ্রভু ছলনা করছে। বাবা, ভগবান কখন কি করে বুঝতে পারবেন না। এসে বলছে
বলি ও গোবিন্দ, এটা কোন জায়গা বলো তো, গ্রামটা ঠিক চিনতে পারছি না। কি গো ভগবান জানে না? সবই তো জানে, ছলো না। প্রভু এই গ্রামটা তুমি চেনো না? আরে এই গ্রামটার নাম অগ্রদ্বীপ গো, আমি তো এই গ্রামেই থাকি, এই গ্রাম ছেড়েই তো তোমার কাছে গিয়েছিলাম। ও বাহ, ভালোই হলো। তা বলছিলাম আজকে সেবাটা যদি তোমার বাড়িতে হয় তা তোমার কোনো আপত্তি হবে না তো? কি যে বলো না প্রভু, এই অভাগার বাড়িতে ভক্তদের সেবা হবে আর আপত্তি? এ তো আনন্দের কথা। বেশ, আজকের দিনটা সমস্ত ভক্তকে নিয়ে আমার বাড়িতেই সেবা হোক। তাহলে তোমরা একটু বসো, অপেক্ষা করো, আমি বরং আমার গ্রামে গিয়ে একটু ভিক্ষা টিকা করে নিয়ে আসি। তো জয়না গ্রামের ভিতরে গিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। যেই না নাম গাইতে গাইতে পাড়ায় পাড়ায় ভিক্ষা করছে, ওমা গোবিন্দ ঘোষ এখন নিজের পাড়াতে অহংকার করে বলছে, ওগো আমার মতো বড় ভক্ত আর কাউকে দেখেছো? আমার মতো বড় ভক্ত কেউ নয়। কেন? তোমাদের কজনের বাড়িতে ভগবান আসে? গিয়ে দেখো আমার ঘরে ভগবান এসে বসে আছে, মানে আমার মতো বড় ভক্ত কেউ নাই। অহংকার। আর ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু মা অহংকার কারো সহ্য করতে পারে না। অহংকার ভগবানের সহ্য হয় না। এবার গোবিন্দ ঘোষ নিজের পাড়ায় ভিক্ষা করে নিয়ে এলো, ভিক্ষা করে নিয়ে এসে রান্না করে ভক্তদের সেবা দিয়েছে। এবার মহাপ্রভুর সেবা, সবার সেবা হয়ে গেল। আচ্ছা প্রভু, তাহলে এবার তুমি সেবা করে নাও। মহাপ্রভু ঠিক সঠিক সময়ের অপেক্ষা করছে, বলে তাহলে তুমি সেবা করিয়ে দাও। যখন গোবিন্দ ঘোষ সেবা করিয়ে দিচ্ছে, ঠিক আগের দিনের মতোই মহাপ্রভু আবার হাত বাড়াচ্ছে। কি হলো প্রভু, হাত বাড়ালে কেন? তাহলে একটু অন্ন দিই? না না লাগবে না। একটু তরকারি দিই? না না লাগবে না, আমার পেট ভরে গেছে। তাহলে হাত বাড়াচ্ছ কেন গোবিন্দ? তুমি কি জানো না? আরে সেবা নেওয়ার পর মুখশুদ্ধি লাগে, তো কালকে দিয়েছিলে, কই আজকে মুখশুদ্ধিটা তো দিলে না, আমার হরিতকিটা কই? কথাটা শুনে গোবিন্দ ঘোষ ভাবে গদগদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে নাই। প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে? আমি জানতাম তো, এতদিন তোমার সঙ্গে রয়েছি, আর তোমার কখন কি লাগে আমি জানবো না? একটুখানি দাঁড়াও, আমি একটু করিয়ে দিচ্ছি। এই নাও, ধরো তোমার মুখশুদ্ধি। আর যেই না দিতে গেছে অমনি মহাপ্রভু বলছে, গোবিন্দ দাঁড়াও, কালকে যখন চাইলাম তুমি আমাকে বসতে দিয়ে একেবারে রৌদ্রের তাপে হেঁটে হেঁটে, খালি পায়ে হেঁটে হেঁটে গ্রামে ভিক্ষা করে নিয়ে এলে, আজ যখন চাইছি তখন তুমি এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু আমি তো জানতাম তোমার লাগবে, ওই জন্য কালকে একটা দিয়েছিলাম আর একটা বেঁধে রেখেছিলাম। প্রভু ভালো করিনি? ভালো করেছি তো? মহাপ্রভু কথাটা শুনে অবাক হয়ে বলছে, চমৎকার চমৎকার গোবিন্দ ঘোষ, চমৎকার। এতদিন আমার কাছে থেকে এই শিক্ষা পেলে? শাস্ত্র পড়নি? জানো না শাস্ত্রে লেখা আছে, সন্ন্যাসীর নই কবু সঞ্চয় বাসনা। সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর নই কবু সঞ্চয় বাসনা। সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর নই কবু সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা। গোবিন্দ তুমি কি করলে? গোবিন্দ তুমি যে বড় অপরাধ করে দিয়েছ। অপরাধ? কিসের অপরাধ?
প্রত্যেক দিন কষ্ট করার থেকে একটু বেঁধে রেখে দিলাম, এতে অপরাধ কি আছে? গোবিন্দ, সন্ন্যাসীদের এটাই নিয়ম, কেউ যদি এক মুষ্টি দেয় ভিক্ষা, সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। মাগো, বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনি গঙ্গা দূরে সরে যায়। ক্ষমা করে দাও ও গো মহাপ্রভু, ক্ষমা করে দাও ও গো মহাপ্রভু, ক্ষমা করো এই হরি বল। বৈষ্ণব অপরাধ করে বাবা, যদি কেউ মনে করে আমি গঙ্গাতে স্নান করে ডুব দিয়ে দেবো, আমার পাপ ধুয়ে যাবে, ভুল। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে নবদ্বীপের চাপাল গোপাল। নবদ্বীপের চাপাল গোপাল ব্রাহ্মণ, সে মা কালীর সাধক ছিল, শ্যামা মায়ের পূজা করত, কিন্তু তার কানে নবদ্বীপের দুইজন শত্রু, নিমাইকে যারা ভালোবাসে না, তর্কালঙ্কা বাচস্পতি, দুজন, একজনের নাম তর্কালঙ্কা, একজনের নাম বাচস্পতি, দুজনের এসে কানে ভূষ মন্ত্র দিয়েছে, চাপাল তুমি তো বেশ মায়ের আরাধনা করছো, কিছু খবর পেয়েছো নদিয়ার নিমাই কি হয়েছে? কি সব হরিনাম করে বাবা, ওই শিবাসের আঙিনায় দরজা বন্ধ করে সারা রাত লুকিয়ে লুকিয়ে হরিনাম করছে। এই হরিনাম হচ্ছে না কি হচ্ছে ভগবান জানে। অপমান সবাই সহ্য করতে পারতো না বলে ভগবান রাত্রিবেলায় দরজা বন্ধ করে ভক্তের ঘরে বসে নাম করত, কারণ তখন চারিদিকে তো শত্রু, ওদিকে চাঁদ কাজী হরিনাম করতে দেবে না, খোল করো তাল ভেঙে দেবে, চারিদিকে নাম করতে দেবে না বলে মহাপ্রভু শিবাসের ঘরে লুকিয়ে লুকিয়ে নাম করত। তো চাপাল গোপালের কানে যেই না ভূষ মন্ত্র দিল, চাপাল গোপাল কি করলো, পরের দিন শিবাসের ঘরের দরজায় একটা মদের হাঁড়া, যেখানে মদ থাকে সেই মদের হাঁড়া আর একটা ছাগ মুন্ড বাবা ওই দরজায় ঝুলিয়ে দিয়ে বেঁধে দিয়ে চলে গেল। সকালবেলায় শিবাস দরজা খুলে দেখছে, কি আমি নিরামিষ খাই, আমি নিরামিষ বুঝি, আর আমার দরজাতে মদের হাঁড়া ছাগ মুন্ড কে বেঁধে দিয়ে গেল? এ কথা যদি মহাপ্রভু জানতে পারে বড় দুঃখ পাবে। কিন্তু এর ফল কি হলো? চাপাল গোপাল যে হাতে মদের হাঁড়া ছাগমুন্ড শিবাসের দরজায় ঝুলিয়ে গেল, চাপাল গোপালের কিছুদিন পরে হয়ে গেল কুষ্ঠ ব্যাধি। কি গো মা, হয়নি? যখন কুষ্ঠ ব্যাধি হলো, তার স্ত্রীও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। চাপাল গোপাল চিন্তা করছে, ও এতদিন বুঝলাম কেউ কারো নয়, সারাদিন কর্ম করে যে স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতাম সেও দূর দূর করে তাড়িয়ে দিল। বেশ, আমি অপরাধ করেছি তো, এই গলিত কুষ্ঠ ব্যাধি রোগ নিয়ে আমি গঙ্গাতে স্নান করব, যদি আমার পাপ ধুয়ে যায়। চাপাল গোপাল কুষ্ঠ ব্যাধি, পুঁজ রক্ত, পোকা গলে গলে পড়ছে মা, যেই না গঙ্গা নদীতে নেমে যেই না গঙ্গায় ডুব দিতে যাবে, অমনি মা গঙ্গা দূরে সরে চলে গেল। কেন? সবাইকেই নদীতে নামতে দেব, তোমার মতো পাপীর ঠাঁই নাই, কারণ তুমি ভক্তের কাছে অপরাধ করেছো। তাহলে বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। তুমি জমা করলে কেন? তুমি আজকে একটু কষ্ট করে এনে দিতে পারলে না? আমার জন্য বেঁধে রেখেছিলে। গোবিন্দ ঘোষ, এটাই হচ্ছে বৈষ্ণব অপরাধ। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। সন্ন্যাসীর সঙ্গে সংসারীর হয় না, ওই জন্য বলে সন্ন্যাসীর পথ আলাদা, সংসারীর পথ আলাদা। সংসারী মানুষের কাজ হচ্ছে জমা করা ভবিষ্যতের জন্য, সন্ন্যাসীদের কাজ সেটা নয়। তুমি জমা করা বস্তু, কালকে জিনিস তুমি আমাকে আজকে ভোগে দিয়েছো, আমি সেটা ভোগ করতে পারবো না, আমি সেটা গ্রহণ করতে পারবো না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। মহাপ্রভু কোনো কথা শুনল না। গোবিন্দ ঘোষকে ছেড়ে দিয়ে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। গোবিন্দ ঘোষ বাবা, সে কোনো কিন্তু ভগবান নয়, আমাদের মতো একটা সাধারণ মানুষ। সেই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু মানছি আমি ভুল করেছি, তুমি তো ভগবান, তুমি তো পারতে আমায় ক্ষমা করে দিতে দয়াল,
তবু তুমি আমায় ক্ষমা করলে না। বেশ, যাও, আমাকে ছেড়ে চলে যাচ্ছ তো চলে যাও। আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমার ভক্তি যদি খাঁটি হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে কোনোদিনও যাব না। 15 দিনের মধ্যে, আসতে 15 দিনের মধ্যে, এক পক্ষকাল মানে 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ঘুরে আসতে হবে। যদি আমার ভক্তি থাকে তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। মহাপ্রভু চলে গেল। আহা, গোবিন্দ ঘোষ বাড়ি ফিরে এসেছে। খেতে যাই, তার কথা মনে পড়ে যাচ্ছে, এতদিন সঙ্গে ছিল তো। ঘুমাতে যাই, গৌরের কথা মনে পড়ে যায়, চিন্তা করছে গৌর। বাবা, এ জগতে যে একবার গৌরকে ভালোবেসেছে সে পথের কাঙাল হয়ে যায়। সে ঘরে গড়াগড়ি দিয়ে কাঁদছে, গৌর আমি আশায় আশায় শুধু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আমি আশায় আশায় প্রভু বসে রইলাম, তোমারই কৃপা পাবো বলে হরিদিন কবে মোর হবে। আসা যাওয়া ভবে প্রভু তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছি আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পার করো গো ওগো পারি হৃদয়াল তুমি, পারি করো গো ও গো পারি দয়াল তুমি, পারি করো গো পারি হৃদয়াল তুমি, পারি করো গো ও গো পারি দয়াল। প্রভু তুমি যখন আমার একটা ভুলের জন্য আমাকে ছেড়ে দিয়ে গেলে, আমি সাধারণ মানুষ, ভুল হতেই পারে, হয়তো আমি বেঁধে রেখেছিলাম, আমার ভুল হয়েছে, তুমি তোমাকে ক্ষমা করতে পারতে। কিন্তু ভগবান ক্ষমা করতে পারতো। ভগবান এখানে শিক্ষা দিল যে সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা, আর যদি তুমি জমা করো তোমার দেখে আরও 5টা সাধু এইভাবে জমা করে রাখবে, তাতে জগৎকে আমি শিক্ষা দেব কি করে? সেই জন্য ভগবান ইচ্ছা করে তাকে ছেড়ে চলে গেছে। বেশ, তুমি যখন আমাকে চরণ ছাড়া করে দিলে আমি আর বাঁচতে চাই না। আমি বলেছিলাম আমার ভক্তি যদি খাঁটি হয় 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে। 14 দিন পেরিয়ে গেল, তুমি এখনো পর্যন্ত এলে না, তার মানে হয়তো আমার ভক্তিটা খাঁটি ছিল না, আর আমি বাঁচতে চাই না। আজকেই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব, সঙ্গে সঙ্গে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাবে বাবা, কিন্তু রাখে হরি
তোমারে কে যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, অমনি মহাপ্রভু বেশি দূরে নয়, গঙ্গার ওই পারেই দাঁড়িয়েছিল। কি করলো জানেন? একটা কোষ্টি পাথর জলে ভাসিয়ে দিয়েছে। এখন গোবিন্দ ঘোষ কোনোদিন কোষ্টি পাথর চেনে না, ভাবছে কোষ্টি পাথর আবার কি চেনে না, সে মনে মনে ভাবছে জলে ভাসতে ভাসতে আসে, ওটা কি? তো কোষ্টি পাথর দেখতে কালো হয়, ভাবছে তাহলে পোড়া কাঠ, পোড়া কাঠ মনে করে জল থেকে তুলে আবর্জনায় ফেলে দিল। আবার যখন ঝাঁপ দিতে যাবে অমনি আকাশে দৈববাণী হলো, গোবিন্দ ঘোষ কি করছো জানো না? আত্মহত্যা মহাপাপ। ভগবান জীবন দিয়েছে, ভগবানের জীবনটা নেবে, আর তুমি আত্মহত্যা করে পাপী হচ্ছ। আত্মহত্যা করে তাদের আত্মা শান্তি পায় না, তাদের আত্মা ঘুরে বেড়ায়, তাদের নরকেও ঠাঁই পায় না। এভাবে আত্মহত্যা করো না। শোনো, ওই যেটা পোড়া কাঠ মনে করে ফেলে দিলে ওটা কোষ্টি পাথর, ওটা সঙ্গে করে নিয়ে যাও, দেখবে ঠিক তোমার গৌর আসবে। ওই দৈববাণী, আকাশে দৈববাণী শুনে কোষ্টি পাথরটাকে বুকে জড়িয়ে যেই না ঘরে এসেছে বাবা, ঠিক তার পরের দিনে মানে ঠিক 15 দিনেই ভগবান নিজেই এসে দরজায় দাঁড়িয়েছে। গোবিন্দ বলি, ও গোবিন্দ, কে কি আমার দরজায় আমার নাম ধরে ডাকে। যেই না দরজা খুলেছে দেখছে গৌর হরি দাঁড়িয়ে আছে। গৌর দেখলে তো, বলেছিলাম না, আমি জানি আমি যতটা তোমার জন্য কেঁদেছি তুমিও আমার জন্য কেঁদেছো। বাবা আপনারা ভাবছেন যে শুধু আমরাই ভগবানের জন্য কাঁদি, না, ভগবানও আমাদের জন্য কাঁদে। ভক্ত যেমন তার জন্য কাঁদে, ভগবানও কাঁদে। তুমি থাকতে পারলে না বলো? আমি জানতাম তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না, তুমি কথা দাও তুমি আর আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। আহ, কাঁদছো কেন? এত কেঁদো না। বলছিলাম কি, ওই গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলে, তো একটা কোষ্টি পাথর পেয়েছো, পাথরটা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তা আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলাম, তুমি কি করে জানলে? তুমি তো আমার কাছে ছিলে না। ভগবান বলছে, দেখো কাণ্ড, এখানে এসেছো আমার ইচ্ছায়, ঠিক তো বাবা? যতদিন থাকবে আমার ইচ্ছায়, আর যখন চলে যাবে সেটাও আবার আমার ইচ্ছায়। আমি অন্তর্যামী, আমি দূরে থাকলেও বুঝতে পারি। ওই পাথরটা দাও তো। যেই না পাথরটা দিল, মহাপ্রভু পাথরটাকে কেটে কেটে একটা মূর্তি তৈরি করলো, আর সেই মূর্তিরই নাম রাখলো গোপীনাথ। কৃষ্ণের আরেক নাম গোপীনাথ। শোনো, আজ থেকে তোমার এই গ্রামে মানে অগ্রদ্বীপে তোমার এই মন্দিরে আমি গোপীনাথকে স্থাপন করে গেলাম। প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে। কেন? জাগ্রত ঠাকুর। এখনো পর্যন্ত অগ্রদ্বীপে যদি যান দেখবেন গোপীনাথ জাগ্রত। এক মন এক চিন্তা করে যা চাইবেন আমার গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। জাগ্রত ঠাকুর গোপীনাথ। দিনে 4 বার সেবা দেবে, আর পারলে সংসার করে নিও। কেন? বিয়ে করলেই তো তোমাকে ভুলে যাব, সংসারে মেতে দেবো, তখন ভগবানের কথা মনে পড়বে। বলছে, শোনো গোবিন্দ, সংসারে থেকে যার চৈতন্যের উদয় হয় সেই হলো পরম সাধু, সেই হচ্ছে পরম সাধু। কেন? আমরা মনে করি সন্ন্যাসী ধর্ম বেশি ধর্ম, বড় ধর্ম না। সন্ন্যাসীদের থেকেও সংসার ধর্ম বড় ধর্ম। যারা আমরা সংসার করেছি কিন্তু তবুও তো মা লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছি, কেন? তাকে ভালোবাসি বলেই বসে আছি। তাহলে যারা সংসারে থেকে আমাকে ভালোবাসে তাদের জন্যই তো আমি আমার প্রাণ পর্যন্ত তাদেরকে দিয়ে দিই। সংসার করো, একে একে ভালো না, সংসার করে দুজনের যুগল হয়ে গোপীনাথের সেবা করবে, আর আমাকে বিদায় দাও। কেন? তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন বিদায় যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমি নয়ন ভরে দেখিব সদা, আমি নয়নে ভরে হেরিব সদা, নয়ন ভরে দেখব সদয়, নয়নে ভরে হেরিব সদা। মদন মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। 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 আমি যুগল চরণে দেখব কি মদনী মোহন হেরিব সদা।
যুগল চরণ হেরে বসদায় যুগল চরণের বসদায় মদন মোহনে আমার মন মানে না যাব বৃন্দাবনে 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 যাব বৃন্দাবনে যাব বৃন্দাবনে। আমাকে বিদায় দাও, আমি ঘুরে এলাম কেন জানো? তোমার এই গোপীনাথকে মন্দিরে স্থাপন করতে এলাম। এবার আমি বৃন্দাবন যাই আর তুমি সংসার করো, গোপীনাথের সেবা করো। মহাপ্রভু চলে গেল বৃন্দাবন। এবার দিনে 4 বার করে সেবা দেয় মায়েরা। পাড়া যারা কাকিমা জেঠিমা মাসিমা বলছে কি গো গোবিন্দ ঘোষ, একা একা কাপড় কাচছো, একা একা ঝাড়ু দিচ্ছ, বাসন মাজছ, কষ্ট হয় না? বলি আমরা তো তোমার মায়ের মতো নাকি, বিয়ে একটা করে নাও না, আমরা পাত্রী দেখেই রেখেছি, তুমি চিন্তা করো না, তুমি যেমন পাত্র সেরকম পাত্রী আছে, মানে কৃষ্ণ ভক্তিমতী একটা পাত্রী দেখেছি, পাত্রীর নাম হলো মাধবী, সেও খুব কৃষ্ণ ভক্তিমতী মায়েরা। এবার একটা কৃষ্ণ ভক্তিমতী কন্যা দেখে ওই গোবিন্দ ঘোষের বিয়ে দিয়ে দিল পাড়ার সব কাকিমা জেঠিমা মিলে। বিয়ে যখনই দিল, বিয়ের আগে গোপীনাথের সেবা কতবার দিত মায়েরা? দিনে 4 বার, তাই না? যেই না বিয়ে হয়ে গেল, ওই সুন্দরী স্ত্রীর মুখ দেখতে দেখতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 3 বার, একবার কমে গেল। আগেই তো বলেছিল গৌর সংসার করলে তোমার দিকে মন দিতে পারবো না, কি গো, তাই না? তো সুন্দরী স্ত্রীকে দেখতে দেখতে গৌর ভগবানের সেবা হয়ে গেল 3 বার। এবার দিন যায় মাস যায়, মাধবী হয়েছে গর্ভবতী। এবার 10 মাস 10 দিন যেই না গর্ভ পূর্ণ হয়ে গেল, অমনি তাদের ঘরে তাদের কোলে একটা সন্তান এলো, পুত্র হয়েছে, ছেলে হয়েছে। সেই ছেলেকে কোলে করে নিয়ে যখন আদর করছে, সেই ছেলেকে আদর করতে করতে ঘরে গোপীনাথের সেবা হয়ে গেল 2 বার, 2 বার কমে গেল, 4 বার থেকে 2 বার হয়ে গেল। ভগবান বলেছে দেখেছো, যখন তোমার কেউ ছিল না ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তখন কি বলতো বাবা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, প্রভু তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না। আজ কি হলো, যেই না স্ত্রী পেয়ে গেলে, যেই না সন্তান পেয়ে গেলে, অমনি আমাকে ভুলে গেলে। জানতাম গোবিন্দ, আমি বলেছিলাম সংসার করো, দেহটা দিয়ে দাও, মনটা দিও না। তুমি মনটা তোমার স্ত্রীকে দিয়ে দিলে, গোপীনাথকে দিতে পারলে না। বেশ, ভেবো না যা কিছু পেয়েছে সব আমি তো দিয়েছি, আর ভগবানের দিতেও টাইম লাগে না, কেড়ে নিতেও টাইম লাগে না। আর যেগুলো যাকে যাকে নিয়ে তুমি এত আনন্দে মেতে আছো, ওই আনন্দের হাট তোমার একদিন ভেঙে যাবে। যে স্ত্রীকে তোমাকে দিলাম, তোমার কাছে তোমার স্ত্রীকে কেড়ে নেব। যে সন্তানকে নিয়ে এত আদর যত্ন করছো, তোমার কাছে তোমার সন্তানকে কেড়ে নেব। তখন তুমি বুঝতে পারবে যখন নিজের কেউ হারিয়ে যায় তখন কতটা কষ্ট হয়। এতদিন আমিও ভাবতাম যে আমার ভক্ত আমার পূজা করছে, কিন্তু আমায় ভুলে গেলে। বেশ, সময়ের অপেক্ষা। মাধবী বলছে হ্যাঁ গো স্বামী, তা আমাদের ছেলে হয়েছে, ছেলের নাম রাখবে না? নিশ্চয়ই, নাম তো আমি ভেবেই রেখেছি। কি নাম দেবে? আজ থেকে আমাদের ছেলের নাম রাখলাম গোপীনাথ। সে কি গোপীনাথ? গোপীনাথ তো ঘরে ঠাকুরের নাম, ঠাকুরের নামে আবার ছেলের নাম রাখে? বেশ, তো আজ থেকে জানবো আমার 2টো ছেলে আছে। বাবা বলা সহজ, করা সহজ নয়, ঠিক তো? কি বললো? আজ থেকে আমার 2টো ছেলে, একটা গোপীনাথ মন্দিরে থাকবে আর একটা গোপীনাথ আমার ছেলে আমার কোলে থাকবে। আজ থেকে আমি ওদের বাবা। আজ থেকে শুধু আমি আমার ছেলের বাবা নই, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওরও বাবা। আমি বাবা, আমার 2টো ছেলে, আমার 2টো গোপীনাথ। ভগবান চিন্তা করলো, তাই যদি হয় তাহলে বাবা তুমি কত ছেলেকে ভালোবাসো আর কত সমানভাবে বিচার করো, এবার আমিও পরীক্ষা করে দেখছি। দেখতে দেখতে কোলের গোপীনাথ 5 বছর বয়স হয়ে গেল। একদিন তার স্ত্রী মানে মাধবী বলছে, আচ্ছা স্বামী অনেক দিন হয়ে গেল ভিক্ষায় যাওনি, ভিক্ষা যাবে না? নাও ভিক্ষার ঝোলাটা নাও। বলে ভিক্ষার ঝোলাটা নিয়ে যখনই বাইরে যাচ্ছে ভিক্ষা করতে, সেদিনই ছিল দুজনের শেষ দেখা। এরপর বুঝতে পারছেন তো ভগবানের লীলা কি হতে চলেছে।
ভগবান কিভাবে কেড়ে নেবে সেটা আমরা দেখব। তো সেদিনই ছিল শেষ দেখা। বলে মাধবী ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা করে নিয়ে এসি। মাধবী বলছে একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। যেই না গোবিন্দ ঘোষ ভিক্ষা করে নিয়ে বাড়ি এসেছে, মাধবীকে আর দেখতে পাচ্ছে না। অমনি ডাকাডাকি করছে ঘরের ভেতরে প্রবেশ করে, মাধবী মাধবী কোথায়? দেখতে পাচ্ছি না কেন আমি আমার মাধবীকে? নিশ্চয়ই ঠাকুর ঘরে আছে, যাই তো। ঠাকুর ঘরে গিয়ে দেখছে কি মাধবী গোপীনাথের চরণে পড়ে আছে। গোবিন্দ ঘোষ ভাবছে তাহলে বোধহয় প্রণাম করছে। ও মাধবী, আর প্রণাম করতে হবে না, অনেক প্রণাম করেছো, এসো উঠে এসো, বেলা হয়ে গেল, রান্না করো। গোপীনাথ যে এখনো অভুক্ত আছে, সেবা দেবে না? এত ডাকাডাকি করছে, কথা বলছে কেন জানেন মা? যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না, যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না। মাধবী মাধবী কথা বলো, তুমি কথা বলছো না কেন মাধবী? যেই না মাধবীকে স্পর্শ করেছে, মাধবীর সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেছে। মানুষ যখন মারা যায় সর্বাঙ্গ গোটা শরীর ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। দেখছে তার দেহটা ঠান্ডা, নাসিকায় নিঃশ্বাস করছে না। মাধবী, এই না তুমি আমায় বললে তাড়াতাড়ি ফিরে এসো, কথা বলছো না কেন মাধবী? কথা বলো, একবার কথা বলো। না না, এরকম করতে পারো না। আমি যেদিন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম সেদিন তুমি প্রতিজ্ঞা করেছিলে, স্বামী আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আমি দুঃখেও থাকবো, আমি সুখেও থাকবো। কিন্তু সেটা কি সত্যি হয় মা? আপনার স্বামী যদি চলে যায় আপনি সঙ্গে যাবেন? যাবেন না। আপনি যদি চলে যান আপনার স্বামী আপনার সঙ্গে যাবে? যাবে না, সঙ্গে যাবে না কেউ। কেন? এই জগতে কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু দুটি দিনের মেলামেশা আমাদের পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দু চার দিনের মেলামেশা পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দু চার দিনের মেলামেশা পথের পরিচয়। সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি, মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভাজ নাম জপ, মনে রে আমার, নামে বিনায় যাতে গতি নাহি না। তোমরা নামে ভজ নাম জপ, মনি রে আমার, নামে ছাড়া কোনি জীবে গতি নাহি আর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কেন? মাধবী আর নেই, মাধবী মারা গেছে। তা যেই না মাধবী ছেড়ে চলে গেল, অঝোর জোরে গোবিন্দ ঘোষ কাঁদছে, গড়াগড়ি দিয়ে পাগল হয়ে গেল। সে তো আমাদের মতো সাধারণ মানুষ। এ জগতে কোনো ব্যক্তি যদি স্ত্রী মারা যায় তার দশা কেমন হয়? সে তো বিছানায় পড়ে যায়। কেন?
কেননা একটা মায়া, সংসারের মায়া, স্ত্রী পুত্র ছেলে মেয়ের একটা মায়া আছে। সে গোবিন্দ ঘোষের দশা আমাদের মতো, স্ত্রীর জন্য চিন্তা করছে কেন? যে আমার ছেলেটাকে কে দেখবে? ওইটুকু ছেলে, মা মরা ছেলেটাকে আমি কি করে সামলাবো? স্ত্রী মারা গেল, এখনো 1 মাস পেরোয়নি। ভগবানের কি লীলা দেখুন, ভগবানের কি খেলা দেখুন। স্ত্রী মারা গেছে, এখনো 1 মাস পেরোয়নি। 5 বছরের ছোট্ট ছেলে বলছে, বাবা, ও বাবা, বলতে পারো আমার মা কোথায়? এ জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? আমার মা আমায় আদর করে না কেন? আমার মা ভালোবাসে না কেন? কোথায়? আমি আমার মাকে দেখতে পাচ্ছি না কেন? খোকা, তোর মা কোথায় গেল? আমি বলতে পারবো না। ওই যে মন্দিরে পাথরটা দেখছিস না, ও পাথর রে, ওই পাথরটাই তোর মাকে কেড়ে নিয়েছে। ওই জানে যে তোর মা কোথায় আছে। ওই পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর, সে বলতে পারবে। বাবা, আমাদের দশাও এরকম হয় না? যখন কোনো বিপদ হয়, দুঃখ হয়, তখন আমরা ভগবানকে কি বলি? তুমি ভগবান, তুমি পাথর। কি বাবা বলি তো? আমরাও রাগ করে কথাটা বলি, তুমি ভগবান নও, তুমি পাথর। ভগবান হলে এত দুঃখ দিতে না, ভগবান হলে এত কষ্ট দিতে না। কিন্তু কাকে রাগ দেখায় বেশি বলুন তো? মানুষ যাকে ভালোবাসে তাকে বেশি রাগ দেখায়। ভক্তরা ভগবানকে বেশি ভালোবাসে, তো তাই যত রাগ ভগবানকে দেখাচ্ছে। তুমি পাথর, আর এই পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। আমি বলতে পারবো না। ছোট্ট 5 বছরের গোপীনাথ ওই মূর্তি গোপীনাথের কাছে গিয়ে চরণ ধরে বলছে, বলতে পারো? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও ও গো গোপীনাথ, কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? গোপীনাথ ডাকিয়া মামা মামা বলে, ও গো মাঝে আমার ও গো গোপীনাথ, তুমি আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো? তুমি আমার মাকে আমার কাছে এনে দাও। মা ছাড়া আমি প্রাণে বাঁচি না। ওগো ডাকি আমি মামা 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 বলে, কেন মাঝে আমায় নেই না কোলে? কোথায় হারিয়ে গেছে বলো মাঝে আমার? কোথায় হারিয়ে গেছে মাঝে আমার? আমি খুঁজে পেলাম না, কোথায় আমার মা? বলে দাও ও গো গোপীনাথ, 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 বলো কোথায় আমার মা? কোথায় আমার মা? কোথায় আমার মা? ওইটুকু ছেলে গোপীনাথের চরণ ধরে কাঁদছে, কাঁদতে 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 মুখ দিয়ে রক্ত উঠছে। মা, আমরা শুনেছি রাখে হরি তো মারে কে, কিন্তু মা গো, মারে হরি তো রাখে কে? সে যদি না রাখে তা কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে দিই। সুতোটা তো তার হাতে আছে।
আমরা তো তার হাতে পুতুল। ওইটুকু ছেলে, কোনো রোগ জ্বালা নেই, অথচ মুখ দিয়ে রক্ত উঠছে। রক্ত যখন উঠছে, কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণে মা 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 বলে ওইটুকু ছেলেটাও দেহ ত্যাগ করলো। বাইরে গোবিন্দ ঘোষ, সে জানে না যে আমার ছেলে চলে গেছে। সে বলছে, ওরে ও খোকা, ও জানে না রে, ও পাথর, পাথরের কথা বলে। আয় বাবা আয়, আমার কাছে আয়, তোর মা নেই তো কি হয়েছে, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। যেই না ছেলেকে কোলে নিতে যাবে, দেখছি 5 বছরের ছেলে এতদিন আমাকে বাবা 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 বলে ডাকতো, সে আমায় ছেড়ে চলে গেছে। খোকা, একবার বাবা বলে ডাক। তোর মা আমায় ছেড়ে চলে গেল, তুইও ছেড়ে চলে গেলি, একবার বাবা বলে ডাক। যে চলে যায় সে কি সাড়া দেয়? ওইটুকু ছেলে আর বাবা বলে ডাকে না, কারণ সে তো চলে গেছে, সে তো মারা গেছে। ছোট্ট ছেলে, তাই তাকে গিয়ে গঙ্গার ঘাটে বাবা সমাধি দিয়ে এলো। যখন বাবার ছেলের সমাধি দিয়ে এসেছে, ঘরে এসেছে, ঘরে এসে বলছে, গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিলে তোমার শান্তি হলো না? আমার বাবা বলার ছেলেটাকে তুমি কেড়ে নিলে তোমার শান্তি হলো না? শুনে রাখো, এ জগতে সবাই তোমায় ভগবান বলে, কিন্তু তুমি জানো না ভক্ত কাকে বলে। এতদিন তোমার পুজো করলাম, তুমি আমার এই পরিণতি দিলে? বেশ, আমার নাম গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে তোমার পুজো করা বন্ধ, আজ থেকে তোমার সেবা দেওয়া বন্ধ। এই তোমার মন্দিরে তালা লাগিয়ে দিলাম, আজ থেকে তুমিও না খেয়ে থাকবে, আজ থেকে আমিও না খেয়ে থাকবো। দেখি কোন ভক্ত এসে তোমাকে খেতে দেয়, কোন ভক্ত এসে তোমাকে সেবা দিয়ে যায়। আমার ভগবানের উপর রাগ করেছে। রাগ করি না আমরা মাঝে মাঝে? যখন দুঃখ দেয় আমরাও রাগ দেখাই, সেরকম গোবিন্দ ঘোষ রাগ দেখাচ্ছে। তুমি ভগবান, তুমি পাথর, বলতে পারো? বলো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। দিলে যদি পুত্র তুমি কেন নিলে, দিলে যদি পুত্র তবে কেন নিলে, তুমি দিলে যদি পুত্র তুমি কেন নিলে, দিলে যদি পুত্র তবে কেন নিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ, বলো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। আজ থেকে তোমার পুজো দেওয়া বন্ধ, আজ থেকে তোমার নাম করা বন্ধ। তুমি পাষাণ, তুমি ভগবান নও। আজ বুঝতে পারলাম ভগবান সারা জীবন ভক্তকে কাঁদায়, কষ্ট দেয়। আমি কি অপরাধ করেছিলাম? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, এবার কার জন্য আমি বেঁচে থাকবো বলো? 4 দিন হয়ে গেল মন্দিরের তালা লাগিয়েছে, ভগবানকে পুজো দেয়নি, তালা বন্ধ করে রেখে দিল, দরজা, মন্দিরে দরজা বন্ধ করে রেখে দিল। আর 4 দিন হয়ে গেল ঠাকুরকেও দেয়নি কিছু, আর নিজেও খাইনি কিছু, মানে না খেয়ে পড়ে আছে। বাবা এবার ভাবুন, আমাদের মতো একটা সাধারণ মানুষ, 1 মাস আগে স্ত্রী মারা যাবে, 1 মাস পর ছেলে মারা যাবে, তাহলে সেই মানুষটার দশা কেমন হয়?
সেও তো মায়ার সংসারের মানুষ। বিছানায় পড়ে কাঁদছে, মন খারাপ করছে ছেলেটার জন্য। 5 বছরের ছেলে, শুধু বাবা 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 বলে ডাকতো। আজ আমার কেউ নেই বাবা বলে ডাকার মতো। গোবিন্দ ঘোষ যখন কাঙাল হয়ে গেল, ভগবান কি বলেছে, যখন কাঙাল হবে তখনই আমি যাব, তার আগে যাব না। গোবিন্দ ঘোষ যখন কাঙাল হয়ে কাঁদছে যে তুমি ছাড়া আর আমার কেউ নাই, তুমি তো সব নিয়ে নিলে, তখন ওই মন্দিরের গোপীনাথ আর থাকতে না পেরে একটা 5 বছরের বালকের রূপ নিয়ে এসে ঘরের ভেতরে ঢুকে বলছে, বাবা, ও বাবা, কি আমায় বাবা বলে ডাকলো? আমার তো কোনো ছেলে নেই। ছিল, 4 দিন আগে নিজের ছেলেকে সমাধি দিয়ে এসছি। আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই, তাহলে কে বাবা বলে ডাকে? বাবা, আমি এসেছি, তোমার মন্দিরের গোপীনাথ। ও, তুই এসেছিস? আমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এলি? বাবা, এমন কথা বলো না। তুমি না বলেছিলে আমি তোমার ছেলে, তোমার 2টো ছেলে মনে পড়ে? জানি, বলেছিলাম। শুধু বাবা বলে ডাকলে হয় না, কিছু কর্তব্য থাকে। প্রত্যেকটা মা বাবা সন্তানের কামনা করে, ভগবানের কাছে বলে, প্রভু একটা সন্তান দাও। কেন জানিস? সারা জীবন ভাত দেখবা না দেখ, মরে যাওয়ার পর মুখে আগুন তো দেবে। তুই তো আমার বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখলি না রে। আমি মরে গেলে আমার শেষ কিন্তু কে করবে? আমার পিণ্ডদান কে করবে বলতে পারিস? আমার তো বংশে আর কেউ রইল না, সবকে তুই শেষ করে দিলি। আমি এবার কার জন্য বেঁচে থাকবো? বাবা, মানুষ যখন কষ্ট পায় দোষটা ভগবানকে দেয়। একবারও ভেবেছো যে তুমি দোষ করেছো কিনা? যেদিন তোমার ছেলে হলো, নাম রাখলে গোপীনাথ, তুমি সেদিনে বললে আমার 2টো ছেলে, আমার নিজের ছেলের নাম গোপীনাথ আর একটা মন্দিরে গোপীনাথ। আজ থেকে আমার 2টো ছেলে। বাবা, এ জগতে কারো যদি 2টো ছেলে থাকে, একটা ছেলে যদি মারা যায়, কি গো, আর একটা ছেলে কি না খেয়ে থাকে? বাবা, তোমার নিজের ছেলেটা যেই না মরে গেল, অমনি তুমি আমাকে খেতে দেওয়া বন্ধ করে দিলে। 4 দিন হয়ে গেল মন্দিরে তালা লাগিয়ে দিলে। একবারও ভাবলে না যে আমার একটা ছেলে চলে গেল তো কি হয়েছে, আমার এখনো আরো একটার খুব টান আছে? ভাবলে? ভাবনি কেন জানো? আমি তোমায় বাবা বলে মেনেছিলাম, তুমি আমায় ছেলে বলে মানতে পারোনি বাবা। তবে তোমার যখন ইচ্ছা আমি পূর্ণ করব। তুমি যেদিন মরবে আমি অসহ্য পালন করব। এ জগতে মা বাবা মারা গেলে যেমন ছেলেরা অসহ্য পালন করে, সেইভাবে আমি মস্তক মুন্ডন করে অসহ্য পালন করব। আমি নিজের হাতে তোমার পিণ্ডদান করব। ভগবান কোনোদিন কারোর পিণ্ডদান করেনি, শুধুমাত্র কলিযুগে তুমি গোবিন্দ ঘোষ, তোমার ভক্তির জোরে আজ ভগবান কথা দিল সেদিন তোমার পিণ্ডদান করবে। কথাটা শুনে গোবিন্দ ঘোষ বলছে, আহ, আর আমার কিছু চাই না, সব কিছু হারিয়ে তোকে পেয়ে গেলাম রে। আমার একটা শেষ ইচ্ছা আছে, পূর্ণ করবে। বলো বাবা। ভগবান তাকে বাবা বলছে, তার মানে সে ছেলে। তাহলে বাবার প্রতি কর্তব্য দেখুন। বলছে, বলো বাবা তুমি কি চাও? আমি অন্য কিছু চাই না, আমার ঠাকুর ঘরে করতালটা আছে, যে করতাল বাজিয়ে ভিক্ষা করি, ওই করতাল জোড়া এনে দেবে। ভগবান নিয়ে এসেছে। বলো বাবা, করতাল নিয়ে কি করবে? গোপীনাথ, আমি তো প্রত্যেক দিন তোকে নাম শুনিয়ে দিই, আজ একটু আমার কানে নাম শুনিয়ে দিবি বাবা। ভগবান চিন্তা করলেন, আহা, এ জগতের ভক্তরা আমাকে প্রত্যেক দিন হরিনাম শুনিয়ে দেয়, কিন্তু আমার সৌভাগ্য হয় না যে ভক্তের কানে একটু নাম শোনাবো। সুযোগ যখন পেয়েছি হাতছাড়া করব না। বাবা, তুমি নাম শুনতে চাও? আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে মায়ার ঘুম থেকে উদ্ধার করব। মায়ার ঘুম বুঝতে পারছেন তো?
হরি বল। ভগবান তাকে মুক্তি দিতে চায়, আর কষ্ট দিতে চায় না, কারণ সে কষ্ট পাচ্ছে, স্ত্রীর জন্য কাঁদছে, ছেলের জন্য কাঁদছে, আর কত কাঁদবে। বাবা তাকে মুক্তি দিতে চায়, বলে বাবা তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো। যেই না ওই গোবিন্দ ঘোষ ভগবানের কোলে মাথা দিয়ে শুয়েছে, অমনি ভগবান তার পিতার কানে নাম শোনাচ্ছে, মানে গোবিন্দ ঘোষ ভক্তের কানে। আসুন আমরাও সেই নাম করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ নিতাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যেই না ভগবান নাম শুনিয়ে দিয়েছে, ভগবানের কোলে মাথা রেখে গোবিন্দ ঘোষ নাম শুনতে শুনতে মায়ার ঘুম থেকে উদ্ধার হয়ে গেল, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ভগবানের কোলে মাথা দিয়ে দেহ ত্যাগ করলো। আহা, ভগবান কথা দিয়েছিল না, বাবা যেদিন তুমি মরবে আমি তোমার শেষকৃত্য করব, তোমার পিণ্ডদান করব, কথা রাখতে হবে তো। যেই না গোবিন্দ ঘোষ মারা গেল, তার পরের দিনে নতুন পূজারি এসেছে। সে এতদিন পূজারি ছিল, সে তো চলে গেল, এবার নতুন পূজারি এসছে। মাঝরাতে গোবিন্দ ঘোষ ওই নতুন পূজারীকে স্বপ্ন দিচ্ছে, পূজারি পূজারি আমার রঙিন ধুতি খুলে দাও। কেন? এত সুন্দর রঙিন পোশাক খুলে দেব কেন? জানো না আমার বাবা মারা গেছে, এখন এই সময় আমার রঙিন পোশাক পরা যাবে না, আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। কি গো মা, এ জগতে বাবা মা মারা গেলে ছেলেরা রঙিন পোশাক পরে? যতক্ষণ অসৎ থাকবে সাদা পোশাক, ততক্ষণ রঙিন বস্ত্র পরতে পাবে না। পূজারি স্বয়ং ভগবানকে সাদা ধুতি পরিয়ে দিল। শোনো, এবার আজ থেকে অসহ্য পালন হয়ে যাওয়ার পর তোমাকে আদেশ দিলাম অগ্রদ্বীপের ঘরে ঘরে নিমন্ত্রণ করবে, আমি আমার বাবার জন্য ভোজ কাজ করব। যেমন ছেলে মেয়েরা করে সেরকম আমি ভগবান হয়ে ভোজ কাজ করব। তাই করলেন, ভোজ কাজ করলেন। ভোজ কাজ শেষ করে ভক্তকে কথা দিয়েছিল তোমার পিণ্ডদান করব, তাই গঙ্গার ঘাটে গিয়ে এবার ভগবান স্বয়ং গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য পিণ্ডদান করছে। দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করে, দাঁড়াইল গোপীনাথ, ভগবান ভক্তির লাগি কি না করে, ভগবানের মুখের বলা কথা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের লাগিয়া না বাঞ্ছা কল্পতরু, দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে লয়ে, আজ দাঁড়াই
কি হয়? আত্মা শান্তি পায়, সে বৈকুণ্ঠে যায়। তাই ভগবান নিজের হাতে ভক্তের পিণ্ডদান করেছে আত্মার শান্তি কামনা। আমরাও তো এসেছি ভক্তের আত্মার শান্তি কামনার্থে। সেই জন্য আজকে ভগবানও ভক্তের আত্মার শান্তি কামনার্থে পিণ্ডদান সম্পন্ন করলেন। স্বর্গে গিয়ে ভক্তের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে গেল। ভক্ত